ব্যাপার নাকি? ইস্তেখার নামাজ জায়েজ আছে, কারণগত নামাজ যায়, ওইরকম কাজা নামাজ জায়েজ আছে। ফজর পরে কাজা নামাজ, কিন্তু বিনা কারণে ফিরিয়ে আছে নফল পড়বো না, ফজর পরে জায়েজ না। রাস্তা ক্লিয়ার, কোনটা ধরবেন ধরেন। জাহান্নামে যাবেন দুনিয়া 1 নম্বরে, আখিরাত 2 নম্বরে। জান্নাতে যেতে চান তাহলে আখিরাতকে 1 নম্বরে রেখে যতটা দুনিয়া হচ্ছে হোক, আর না হলে নাই, ভাবেন নাই। চাইতে হবে, সুন্দর হবে। আল্লাহ তৌফিক দান করুন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, সহিহ মুসলিম হাদিস। আল্লাহ পাক পবিত্র, পাক পবিত্র ছাড়া, হালাল ছাড়া আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেটা হচ্ছে কিছু মানুষ আছে যারা দুনিয়াকে 1 নম্বরে রাখে। দুনিয়া মানে ডিউটি, পয়সা, আয় উপার্জন, ব্যবসা বাণিজ্য, তারপরে দুনিয়া হচ্ছে ঘুমটা 1 নম্বরে, আর ফজর নামাজ 2 নম্বরে। ফজর নামাজ পড়ে, যদি জেগে যেতে পারলো তো পারলো, চেষ্টা নেই, অ্যালার্ম লাগাবে না, আর মনে কষ্টও নেই। মাসকে মাস বা সপ্তাহে সপ্তাহ সে উঠতে পারছে না ফজরে, কোনো মনোকষ্ট নাই, কোনো আক্ষেপও নাই। যখন উঠলো সকাল 7টা 8টায় ডিউটি যাওয়ার আগে, ব্যাস নাকরাতুল গোরাব, ওই কাকের মতো ঠোকর মেরে নিল, মানে খাটাখাট 2-4টা সেজদা করে নিল, ব্যাস। এই নামাজ দিয়ে কাজ হবে না। 1 নম্বরে দুনিয়া নয়, 1 নম্বরে আখিরাতকে রাখতে হবে। জান্নাত 1 নম্বরে, জান্নাতের পথিক হইতে হবে। আর ডানে বামে যে হালাল রুজি আছে, হালাল রুজি নিতে হবে চলতে চলতে জান্নাতের পথে, সহজ ভাষায়। যদি এমনটা হয় আপনার লাইফটা, যে আগে আমার নামাজ, তারপরে আমার ঘুম, তারপরে আমার রুজি রোজগার, তারপরে আমার ব্যবসা বাণিজ্য, তারপরে আমার ডিউটি। আমরা যদি বলে কোনো জায়গায় পশ্চিমা দেশ ঘুরে এলাম, অনেকে আছে জুমা পড়তে পারি না, মোটেই জায়েজ না এরকম চাকরি করে, যে আপনি মাসকে মাস বছরকে বছর জুমা পড়তে পারবেন না, আপনি জুমা পড়তে দেয় না, আপনি চাকরি করবেন, সেই চাকরি হারাম। এটা একজন মুসলিমের জন্য, এটা কাফেরের জন্য ছেড়ে দেন। যে জুমার সময় ডিউটি করতে হবে, অমুসলিম ডিউটি করবে সেই ডিউটিটা, আপনাকে সেই ডিউটি করতে হবে। আপনার জন্য মেলা হালাল রাস্তা আছে। নামাজের ক্ষেত্রে আজান হচ্ছে, আপনাকে ফরজের সময় দিতে হবে, ফরজের সময় দিতে হবে। বিড়ি সিগারেট খাওয়ার সময় দিচ্ছে লেবারদেরকে, আর আপনাকে ফরজ 4 রাকাত নামাজ পড়ার সময় দেবে না, যাতে 5-7 মিনিট লাগবে। 7 মিনিট থেকে 8 মিনিটে 4 রাকাত নামাজ হবে, মানে সর্বনিম্ন যেটা নামাজ। সন্ন্যত গুলো না, সন্ন্যতের আগে আপনার ডিউটি, যদি ফরজ থাকে ডিউটিতে চলে যান, লম্বা সন্ন্যত ধরাবেন না। কারণ অনেক জায়গায় এইরকম মালিকের সাথে এরকম আপত্তি তখন উঠে আসে, যে নামাজ পড়তে গেলে আধা ঘন্টা পাস করে দেয়, এখন 8 মিনিট 10 মিনিট নেবে। সিগারেট খোর যদি সিগারেট খাওয়ার জন্য বিরতি নিতে পারে, তাহলে আপনি আল্লাহর ইবাদতের জন্য বিরতি নেওয়ার বেশি হক রাখেন। এনার যে অধিকার আছে, যদি দেয় অধিকার, তাহলে ডিউটি করবেন, আর না হলে আল্লাহর জমিন প্রশস্ত রয়েছে। আলাম তখন আরদুল্লাহ ওয়াসি, আল্লাহ বলছেন আল্লাহর জমিন প্রশস্ত নয়, তো হাজির ফিহা, সেখানে চলে যাও, সেখানে রিজিক দিবে আল্লাহ রাব্বুল আলামিন। জি, কিন্তু ঘুমের সময়টা আপনার সময়। কেন ঘুমাচ্ছেন আপনি ফজরের নামাজে? কেন ঘুমাচ্ছেন আপনি আসরের নামাজে? ঘুমিয়ে থাকছেন। আপনি জোহরের সময় নামাজ পড়তে মসজিদে যাবেন না, আপনি ঘরে আপনি পাকশাক করছেন, নিজের সময়কে সেভ করছেন। আপনি কিয়ামতে জবাব দিতে হবে। 1 নম্বরে আপনার দুনিয়া হয়ে গেছে। এই মর্মে অনেক কথাই রয়েছে, কিন্তু 1-2টি আয়াত দিয়ে, কোরআনে কারীম দিয়ে শেষ করি, কারণ আমার কাছে এখনো 6টি পয়েন্ট রয়েছে। সূরা নাজিয়াতের 37 থেকে 41 নম্বর আয়াত, এই 4-5টি আয়াত আল্লাহ কি বলছেন শোনেন। ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং পার্থিব জগৎকে প্রাধান্য দিল। প্রাধান্য দেওয়া মানে অগ্রাধিকার দিল, 1 নম্বরে রাখলো। সহজ কথায়, দুনিয়া আপনার 1 নম্বরে। দুনিয়া হচ্ছে ঘুম, একটু আগে বললাম, ঘুমানো আগে নামাজ পড়ে, ঘুম পুরা হওয়ার পরে উঠলাম, না হলে উঠলাম, পরে নামাজ পড়লাম। যারা এই কাজ করবে, এটা সীমা লঙ্ঘন করলো। আগে আমার ডিউটি, আগে আমার চাকরি, আগে ব্যবসা, আগে আমার কম্পিউটার হিসাব আছে, এই আছে সেই আছে, আমার অনেক ব্যস্ততা আছে, করে তারপরে আগে আমি একটা কাস্টমার পেয়েছি, কাস্টমার পৌঁছাবো, তারপর নামাজ পড়বো, নামাজ রক্ত পার হয়ে চলে যাচ্ছে। 1 নম্বরে যারা রাখবে দুনিয়াকে, আসারাল হায়াতাদ দুনিয়া, সীমা লঙ্ঘন করলো, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তাদের বাসস্থান।
কত শক্ত কথা রব্বুল আলামিনের। দুনিয়া 1 নম্বরে, নামাজ 2 নম্বরে, রোজা 2 নম্বরে, পারলে পারলাম না রোজা ছাড়লাম রমজান মাসে, তাহলে জাহান্নাম হচ্ছে আপনার ঠিকানা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন পক্ষান্তরে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যেই ব্যক্তি রবের সামনে দাঁড়াইতে হবে এই কথাকে ভয় করলো, রবের সামনে হাজিরা দিতে হবে ভয় করলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, অন্তরে ভয় আছে আল্লাহ যে হাসর মাঠে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, জবাব দিতে হবে। সুতরাং নিজেকে কুপ্রবৃত্তি থেকে, নিজের মনকে কুপ্রবৃত্তি থেকে, পাপাচার থেকে বাঁচিয়ে রাখো। ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, তাহলে জান্নাত হচ্ছে বাসস্থান। তাহলে জান্নাতের ঠিকানা নিতে চান, যদি বাসা নিতে চান, তাহলে কি করতে হবে? নিজেকে পাপাচার থেকে বাঁচিয়ে রাখতে হবে, আর রবের সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে, আখিরাতকে জান্নাতকে 1 নম্বরে রাখতে হবে, ইবাদত বন্দেগী নামাজ ফরজগুলিকে 1 নম্বরে রাখতে হবে, আর তারপরে দুনিয়া করতে হবে। রাস্তা ক্লিয়ার, আপনার সামনে রাস্তা ক্লিয়ার। কোনটা ধরবেন? ধরেন জাহান্নামে যাবেন, দুনিয়া 1 নম্বরে, আখিরাত 2 নম্বরে। জান্নাতে যেতে চান, তাহলে আখিরাতকে 1 নম্বরে রেখে যতটা দুনিয়া হচ্ছে হোক, আর না হলে নাই। আগে আমি নামাজ পড়বো, তারপরে ঘুম পুরা করব। আমার ঘুম ভাঙা হোক, অসুবিধা নেই। রাত্রে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমেছে, ফজর পড়বো, তারপরে ফজর পরে ঘুম পুরা করবো। যখন আমার নামাজের সময় শেষ হয়ে গেল, তারপরে ডিউটি নেই, ঘুম পুরা করবো। কেউ জোহর পরে ঘুম পুরা করছেন, কেউ সকালবেলা ঘুম পুরা করছেন, জায়েজ আছে। আমাদের সেটা ভুল কথা আছে, সকালবেলা ঘুমানো জায়েজ নাই, ভুল কথা এটি। সকালবেলা ঘুমানো মাকরু যারা বলছে, তাদেরও হাদিস জাল হাদিস। নওমাতু সুবহে তু রাসূল ফাকরা জাল হাদিস। ভোরের নামাজ গরিবী নিয়ে আসে, অভাব নিয়ে আসে, দারিদ্র নিয়ে আসে, এটা জাল কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, জালি কথা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। 5 নম্বর বিষয়টি বলবো, সেটা হচ্ছে অতিরঞ্জন বাড়াবাড়ি। ধর্মের ক্ষেত্রে, কোনো ক্ষেত্র হোক না কেন, ধর্মের অনেক ক্ষেত্র রয়েছে, অনেক লোক আছে বাড়াবাড়ি করে। বাড়াবাড়ি হারাম। বাড়াবাড়ি করতে গিয়ে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। এই যে জঙ্গিরা সরকারের কাজ নিজের হাতে নিয়ে নিয়েছে, যে এই কাজটা সরকারের ফরজ, সেটা নিজের হাতে নিয়ে নিয়েছে। সেই জন্য তারা কি করেছে? সীমা লঙ্ঘন করে জঙ্গি হয়েছে, তারা খারিজি হয়েছে, তাদের নাম খাওয়ারিজ। আপনি আপনার কাজ করবেন। উদাহরণ দিয়ে বলি, সহজ ভাষায় বাড়াবাড়ির একটা উদাহরণ। আপনার স্ত্রী মাথা খুলে যদি চলাফেরা করে, বা বোরখা ছাড়া যদি শাড়ি পরে রাস্তায় ঘোরাফেরা করে, সালোয়ার কামিজ পরে, তাহলে আপনি জবরদস্তি স্ত্রীকে ধরে তাকে বোরখাটা গায়ে ঢুকিয়ে দিতে পারবেন, পরিয়ে দিতে পারবেন? পারবেন না? পারবেন না। কিন্তু আপনার ভাইয়ের স্ত্রী, ছোট ভাইয়ের স্ত্রী, আপনার শালার স্ত্রী, আপনার বড় ভাইয়ের স্ত্রী, ভাবি যদি শাড়ি পরে ঘুরে বেড়ায়, তো তাকে ধরে তাকে বোরখাটা পরাইতে পারবেন? মার খেতে হবে, সমাজের কাছেও মার খেতে হবে, আর আল্লাহর কাছেও মার খেতে হবে। এবার বুঝতে পেরেছেন না? যেটা যার কাজ সেটা তাকে সাজে। আপনার অধিকার নেই যে এখানে আপনি ফোর্স করবেন, জবরদস্তি করবেন। আপনার যেখানে জবরদস্তি করা আছে সেখানে করবেন। এই জন্য বাড়াবাড়িটা নিষেধ। সমস্ত ক্ষেত্রে মানুষ যারা বিভ্রান্ত, তারা বাড়াবাড়ি করে। তার মধ্যে একটি বাড়াবাড়ি হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার ক্ষেত্রে, আর বিশেষ করে মসজিদে হারাম, মসজিদে নববীতে দেখা যায়। অনেক ভাইয়ের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান থেকে আসে, বিভিন্ন ভাষা, আমাদের ভাষা ছাড়াও। মসজিদে নববীতে যখন বের হচ্ছে, তখন উল্টো হয়ে বের হচ্ছে, হেঁটে পাছা দেখে বেরোবে না মসজিদের দিকে, এইভাবে বেরোচ্ছে। মসজিদে হারাম থেকে, কাবা শরীফ থেকে বের হয়েছে, এইভাবে উল্টো ভাবে বের হচ্ছে। কারণ ওই মাজার ভক্তি করে, যে শিরিক করে যে অভ্যাস, মাজারে ঢোকার সময় এইভাবে ঢুকলো, আর তারপরে এইভাবে পিছনে হটবে, জায়েজ নয়। এটা হচ্ছে গুলু ফিদ্দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুল গুলু, সাবধান বাড়াবাড়ি থেকে। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুমুল গুলু ফিদ্দিন, তোমাদের পূর্বের ইহুদি নাসারাদেরকে ধ্বংস করেছে, মানে তাদের ঈমান হারিয়েছে, তারা জাহান্নামের রাস্তা ধরেছে। কিসের জন্য? সীমালঙ্ঘন, বাড়াবাড়ি করে। আল্লাহর নবী, আল্লাহর বান্দা ঈসা আলাইহিস সালাম, তাকে আব্দুল্লাহকে কি করে দিল? ইবনুল্লাহ, আল্লাহর পুত্র বানিয়ে দিল। আল্লাহর বান্দাকে আল্লাহর পুত্র বানিয়ে দিল, সান অফ গড বানিয়ে দিল, স্লেভ অফ গডকে। বাড়াবাড়ি করিল। বাড়াবাড়ি ছাড়াছাড়ি ইসলামের নেই। যেমন কারো মানহানি করবেন না, মসজিদের মানহানি করবেন না, যে মসজিদ আপনি কাশপোটা ফেলবেন, মসজিদকে ময়লা আবর্জনা করবেন, মসজিদে এসে আপনি দুর্গন্ধ ছড়াবেন, মসজিদে আপনি থুথু ফেলবেন, এগুলো হচ্ছে মানহানি করা।
এটাও যেমন হারাম, তেমনি মসজিদ সম্পর্কে বাড়াবাড়ি মসজিদে বেরোচ্ছেন তখন পেছন দিকে সরছেন না, আপনি পেছনটা দেখে মসজিদে বেরোচ্ছেন না, এটা জায়েজ নয়। ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, আল্লাহ বলছে আহলি কিতাব ধর্মের ক্ষেত্রে তোমরা গলু বাড়াবাড়ি করিও না, নাহলে ধ্বংস হবে। তো এটি 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর বিষয় ফজরের সুন্নতকে নিয়ে। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের, তার আগে আমাদের উর্দু ভাইরা হয়তো আছে, তাদের জন্য বলি। 5 नंबर जो हमारा नुक्ता या पॉइंट है वो यह है कि गुलू, इस्लाम में गुलू हराम है। और गुलू मुख्तलिफ जगह जो बाद मुसलमान गुलू करते हैं, ज्यादती करते हैं, जो नहीं करने का है वो करते हैं। उसमें से एक है कि मस्जिद से जब निकलते हैं तो उल्टे पैर निकलते हैं, जैसे निकलना चाहिए वैसा नहीं, वो मस्जिद की एहतराम ज्यादा करते हुए क्या करते हैं ऐसे, खुसूसन मस्जिद हराम में, मस्जिद नबवी में उल्टे पैर वो निकलते हैं। ये जायज नहीं है, ये हराम है, ये बिदअत है, गुमराही है, कुल्लु बिदअतिन दलाला। 6 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে ফজরের সুন্নত। 6 নম্বর পয়েন্ট फजर की सुन्नत। फजर की सुन्नत ये है कि आप फर्ज नमाज से पहले ही पढ़ें, घर में पढ़ें या मस्जिद में पढ़ें, 2 बार ना पढ़ें। मस्जिद घर में पढ़ लिया और मस्जिद में आए टाइम है तो तहियतुल मस्जिद पढ़ें, 2 बार, एक सुन्नत नहीं, ये असल है। लेकिन मस्जिद आए और जमात खड़ी हो रही है, इकामत हो रही है, तो फिर आपके लिए जायज नहीं है कि इस कोने में खड़े, यहाँ खड़े हो जाए, वहां खड़े, इधर जमात चल रही है, इकामत होगी और वो सुन्नत पढ़ ही रहे हैं, ये जायज नहीं है। ये इमाम की मुखालफत है और ये रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की मुखालफत, सबसे बड़ी चीज रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का नाफरमानी है। ओमन आसानी फकद आवा मन आतानी दखल जन्नत, सही बुखारी की हदीस है। जो मेरी इताअत करे, मुझे माने, वो जन्नत में जाएगा, और जो मेरी नाफरमानी करे वो जन्नत जाने को इनकार किया, उसने, आप नाफरमानी की, इसे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मना किया है। इस तरीके से जमात चल रही है और मुसलमानों की जमात छोड़ करके आप जो है इधर उधर जो फजर की सुन्नत पढ़ रहे हैं, ये बिल्कुल जायज नहीं है। मैं अपनी तरफ से नहीं बोल रहा हूं, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की हदीस शरीफ। तो हदीस सुनाए আপনাদেরকে। সুন্নত তরিকা হচ্ছে যে ফজরের সুন্নত ফরজ নামাজ শুরু হওয়ার আগেই পড়ে নেবেন আপনি, জামাত শুরু হওয়ার আগে, ইকামতের আগে। বাড়িতে পড়েন তাহলে আর মসজিদে পড়বেন, মসজিদে এসে তাহিয়াতুল মসজিদ, টাইম থাকলে। আর টাইম না থাকলে একামত হতে লেগেছে, সরাসরি জামাতে লাগবেন। যদি জামাত শুরু হয়ে গেছে অথবা একামত হয়ে গেছে আর এসে শুরু করেন, তাহলে সুন্নতের খেলাফ কাজ করলেন, আপনি গুনহার কাজ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করলেন। হাদিস শোনায় সহি মুসলিমের 1160 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন কোন নামাজের একামত হয়ে যাবে, বুঝছেন তো, একামত হয়ে যাবে, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, হয়ে গেল, একামত হয়ে গেছে, শুরু হয়ে গেছে একামত, ফালা সালাতা, অন্য কোন নামাজ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ নেই, আর আপনি নামাজ শুরু করছেন ফজরের সুন্নাত, কত নাফরমানি আপনার, এটাকে ছোট মনে করছেন আপনি। ফালা সালাতা, কোন নামাজ নেই, ইল্লাল মাকতুবা, ফরজ ছাড়া। ইমাম সাহেবের সাথে লাগে, ইমাম সাহেবের বিরোধিতা করবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিরোধিতা করবেন না, আপনি 2 বিরোধিতা করলেন। আপনি সবচেয়ে বিরোধিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের নাফরমানি করলেন আপনি। কোন নামাজ নেই, তাহলে কি করতে হবে? জামাতে নামাজ পড়ে নেন আপনি ফরজ, আর তারপরে আপনার সামনে 2টো অপশন, হয় ফরজ শেষ করার পরে মসজিদে আপনি 2 রাকাত পড়ে নেন, জায়েজ আছে, এই মর্মে হাদিস রয়েছে, সহিহ হাদিস রয়েছে, যে কিছু কিছু সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, যাদের হয়তো সুন্নাত পড়তে পারেনি, জামাত শুরু হয়ে গেছিল, তারা পরে সুন্নাত পড়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। কি ব্যাপার, 4 কেন পড়ছো? ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমার ওই সুন্নতটা বাকি ছিল, তো সুন্নতটা পড়লাম, কিছু বলেননি, স্বীকৃতি দিয়েছেন, অনুমোদন, তাকরীরি হাদিস, মানে নবী সাল্লাল্লাহু সমর্থন, সুতরাং জায়েজ আছে, এটা একটা অপশন। আর একটি হচ্ছে যে সূর্য ওঠার 15 মিনিটের পর আপনি জোহরের আগ পর্যন্ত পড়েন, মনে রাখতে পারলে ভালো কথা, আর তখন ফুরসত থাকবে, কিন্তু ডিউটির সময় হয়তো পারবেন না, জায়েজ আছে।
তখনই পড়ে নিতে পারেন। সালাম ফিরার পরে দোয়া জিকির আজকার করলেন, আর তারপরে পড়ে নিলেন, আপনি মসজিদেই পড়েন, বাসায় এসে পড়েন, কোনো অসুবিধা নেই। আর ফজরের পরে কোনো নামাজ নেই, আসরের পরে কোনো নামাজ নেই, মানে বিনা কারণে নফল নামাজ নেই, সমন্বয় শোনেন হাদিসে। তাহলে দুই হাদিস আমল হয়ে গেল। কাজা নামাজ আছে, কারণগত নামাজ আছে, জানাজার নামাজ আছে। হারাম শরীফে জানাজার নামাজ পড়ছেন না ফজর পরে? হ্যাঁ, মদিনায় জানাজার নামাজ পড়ছেন না? ধরো তো নামাজ। হ্যাঁ, ইস্তেখারা, হঠাৎ করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আসর পরে, আপনাকে ফজর পরে এক্ষুনি আপনি হ্যাঁ না বলেন, এই ব্যবসা করবেন কি করবেন না, বিদেশে যাবেন কি যাবেন, একটা ভিসা আছে, অথবা বিয়ে দিবেন কি দিবেন, এক্ষুনি বলছেন না সূর্য উঠুক তারপর, নাকি? ইস্তেখারা নামাজ জায়েজ আছে, কারণগত নামাজ যায়, ওইরকম কাজা নামাজ জায়েজ আছে। ফজর পরে কাজা নামাজ, কিন্তু বিনা কারণে ফিরিয়ে আছে নফল পড়বো না, ফজর পরে জায়েজ নয়, আসর পরে জায়েজ নয় নফল পড়া। তো এই ছিল বিষয়টি। 7 নম্বর বিষয় হচ্ছে আকীদার বিষয়। আকীদার বিষয়, অনেক নামাজি আছেন বা মুসলিম ভাইরা আছেন, বোনেরা আছেন, যারা তাবিজ ব্যবহার করেন, নিজের গলায়, কোমরে, শরীরে তাবিজ, বাড়িতে তাবিজ ঝুলছে, হ্যাঁ, না হয় গাড়িতে তাবিজ ঝুলছে, এমনকি গাড়িতে ছিঁড়া স্যান্ডেলও ঝুলে, জুতাও ঝুলে। দেখেছেন না? দেখেন নাই? আমাদের দেশের গাড়ির পিছনে একটা করে ছিঁড়া স্যান্ডেল আর জুতে ঝুলে না কেন? এত অধম এসব মুসলিমরা। মুসলিমের গাড়ি যদি হয়, হিন্দুর গাড়ি হলে তো হিন্দুর কোনো আকীদাই নাই, কোনো জ্ঞানই নেই আসমানি দিন সম্পর্কে। কিন্তু একজন মুসলিমের গাড়িতে কি করে একটা ছিঁড়া স্যান্ডেল ঝুলে, এটা ছিঁড়া জুতা ঝুলছে, হ্যাঁ, আর ধারণা কি যে এই ছিঁড়া স্যান্ডেল, ছিঁড়া জুতা এত শক্তি রাখে যে বদনজর থেকে আমার এই কারকে রক্ষা করবে, আমার এই বাসকে রক্ষা করবে, আমার এই ট্রাককে রক্ষা করবে। তাহলে কত অধমের অধম যে নিজে রক্ষা করতে পারছে না, নিজে ওই ছিঁড়া স্যান্ডেলের চাইতে অধম। এবার বুঝতে পেরেছেন আমার কথাটা? মুশরিক এইভাবে অধম হয়, যারা শিরকি কাজ করে তাদের বিবেক নেই যে আমি যে ছিঁড়া স্যান্ডেলের চাইতে অধম হয়ে গেলাম, ফালতু হয়ে গেলাম, এটা বুঝে না। খবরদার, তৌহিদ যখন বুঝবেন আপনি, তৌহিদ যখন প্রতিষ্ঠা করবেন, তখন জ্ঞানীর পরিচয় দেবেন আপনি। আর যখনই শিরক বেদাতে লিপ্ত হবেন, তখন ধর্মান্ধ হয়ে যাবেন। হ্যাঁ, অন্ধ হয়ে যাবেন আপনি, ব্লাইন্ড হয়ে যাবেন। না, অন্ধ হওয়া যায় হয়। চোখ খুলে চলা মানে দলিলের সাথে চলা, কাল আল্লাহ কি বলে, রাসূল কি বলেছেন, এগুলো চলবে না। চিন্তা করুন, আপনাকে একটা তাবিজ বাঁধা আছে, কি করে রক্ষা করতে পারে? কি করে রক্ষা করতে পারে? বলবেন যে তাবিজে ওই যে দুয়া লিখা আছে, সূরা লিখা আছে, সূরার নকশা লিখা আছে, এই নকশা করার অধিকার কে দিল? আচ্ছা, সূরাও যদি লিখে থাকে, সূরা লিখাতে বিভিন্ন ক্ষতি, তার মধ্যে এই সূরাটা লিখা আছে, গলায় কোমরে বাঁধা আছে, আর ওইটা নিয়ে আপনি গোসল ফরজ হচ্ছে, আপনার স্বপ্নদোষ হচ্ছে, সহবাস হচ্ছে, বাথরুমে যাচ্ছেন, এটা ভালো কাজ করছেন না মন্দ কাজ করছেন বলুন তো দেখি? না পাক জায়গায় নিয়ে যাচ্ছেন, না পাক শরীরে সেটা পড়ে থাকছেন। কেমন মুসলিম আপনি? কোরআনের কতটা আপনি বেয়াদবি করছেন, চিন্তা করেছেন আপনি? তারপরে আপনাকে একটা উদাহরণ দিই। কোরআন বাঁধা আছে, আপনি মনে করছেন যে এতে আমার রোগ ভালো হবে বা বালা মুসিবত দূর থেকে আমি সুরক্ষিত থাকবো, হেফাজতে থাকবো। আচ্ছা বলুন তো দেখি, কোরআনে কারীম হচ্ছে প্রিসক্রিপশনের মতো। ডাক্তার যেমন প্রিসক্রিপশন ওষুধ লিখে দেয়, এটা পেপারে, ঠিক না? আল্লাহ এরকম আসমানি চিকিৎসা প্রিসক্রিপশন লিখে দিয়েছেন কোরআনে কারীমে। এবার বুঝতে পারছেন? কোন রোগী জ্বর হয়েছে, ম্যালেরিয়া, অথবা বিপি হাই, সুগার হাই বা লো, যা কিছু হোক না কেন, কোলেস্ট্রল, আর ডাক্তার লিখে দিয়েছে সেই ওষুধগুলো, সেই প্রিসক্রিপশনটা যদি সুন্দর একটা তাবিজে পেঁচিয়ে ভরে গলায় ঝুলিয়ে রাখে, অথবা সেটা ধুয়ে ধুয়ে পানি খায়, সেই কাগজটা প্রিসক্রিপশন নিয়ে ধুয়ে ধুয়ে পানি খায়, তো রোগ ভালো হবে? বিপি কন্ট্রোল হবে? হ্যাঁ, জ্বর কমবে? হ্যাঁ, কেন? কারণ ডাক্তার প্রিসক্রিপশন দিয়েছে কিসের জন্য? যে ওষুধগুলো কিনবে, আর কেনার পরে যেইভাবে ব্যবহার করতে বলেছে, যতবার বলেছে, যতটা পরিমাণ বলেছে, অতটা ব্যবহার করতে হবে, ঠিক না? ঠিক ওই রকমই আসমানি প্রিসক্রিপশন কোরআনে কারীম, সেটা আপনি ধুয়ে পানি খাবেন, লিখে বাটিতে লিখে, অথবা তাবিজে বেঁধে দেবেন আর সেটা ঝুলাবেন, তাতে কি করে আপনার রোগ ভালো হবে, বালা মুসিবত দূর হবে?
বরং সেটা আসমানি প্রিসক্রিপশন, সেটাকে পড়বেন এবং সেটাকে বুঝবেন, যেভাবে আমল করতে আল্লাহ বলে সেভাবে আমল করবেন, তখন আপনার রোগ ভালো হবে। এবার বুঝতে পেরেছেন? তাহলে কোরআন তাবিজ করার জন্য আল্লাহ নাজিল করেননি, কোরআন আত্মরক্ষার জন্য, শরীর রক্ষা করার জন্য নাজিল করা হয়নি এইভাবে, বরং কোরআনের উপর আমল করে আপনি দিন দুনিয়া সুন্দর করবেন, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক বরকতুন লিয়াদাব্বারু আয়াতি, এই নয় যে তাবিজ করো, লিয়াদাব্বারু আয়াতি, কোরআন নিয়ে গৌর ফিকির করো, কোরআন নিয়ে চিন্তা করো, বুঝো কোরআন, তাদাব্বুরে কোরআন করো। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, জ্ঞানীরা উপদেশ নেবে কোরআন থেকে, উপদেশ নিয়ে আমল করো, আল্লাহ বলছে। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। তো তাবিজ ঝুলাবেন না। তাবিজ আমাদের জমি জায়গায় তো তাবিজ থাকে, আমরা গ্রামে গঞ্জে দেখেছি আমের গাছে তাবিজ ঝুলছে, বুঝছেন না, নকশা ঝুলছে, সূরা মারিয়ামের নকশা, আর বিদাতিরা নকশা তৈরি করেছে। দেখবেন সূরা কাফ, সূরা মারিয়াম, এক এক ফজিলত। সূরা মারিয়ামের নকশা যদি গাছে ঝুলান তো খুব বেশি ফলন হবে। আমের গাছে নকশা ঝুলছে, ওই লিচুর গাছে নকশা ঝুলছে, শিরক এগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ কাফারা আশরাক বা ফাকাদ আশরাক, যেই ব্যক্তি তাবিজ লটকাবে সে শিরক করলো। দুই রকমের শিরক, বড় শিরকও হইতে পারে, ছোট শিরক হইতে পারে। যদি মনে করে তাবিজই আমাকে রক্ষা করবে তাহলে বড় শিরক, আর যদি মনে করে আল্লাহ রক্ষাকারী আর তাবিজ হচ্ছে ওসিলা তাহলে ছোট শিরক। আর ছোট শিরকও কাবিরা গুনাহ। ছোট শিরক হইলে ফাসিক আপনি, আর বড় শিরক যদি মনে করে আমার তাবিজই রক্ষা করছে আমাকে, তাহলে আপনি মুসলিম না, কুফরি করছেন আপনি। তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই তো কবুল হবে না। ताबीज लटकाना हराम है, ये मेरा 7वां पॉइंट। ताबीज लटकाने से कोई फायदा नहीं होता है, बल्कि दीन दुनिया का नुकसान है। मन ताल्लका तमीमतन, जो ताबीज लटकाता है, चाहे जिस्म में हो, घर में हो, दरख्त पर हो, गाड़ी पर हो, हाँ, बीवी बच्चे के जिस्म पर हो, तो फकद अशरा का, उसने शिर्क किया। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, हदीस सही हदीस, मुस्नद अहमद वगैरह में। 8 নম্বর পয়েন্ট হচ্ছে তাগা বা বালা এসব ব্যবহার করা। কিসের জন্য? আত্মরক্ষার জন্য। অনেকে একটা সুতা পরে আছে, কালো সুতা পরে আছে, বা একটা বালা পরে আছে, কি জন্য ভাই? এটা বলছে যে বিপদ আপদ থেকে রক্ষার জন্য। হ্যাঁ, বিপদ আপদ থেকে রক্ষার জন্য। এই বালাতে আপনার বিপদ আপদ থেকে রক্ষা করবে না রব রক্ষা করবে? আম্মাই ইউজিবুল মুদ্দার, নিরুপায় মানুষ যে অসহায়, তার ডাকে কে সাড়া দেয়? আল্লাহ। ওয়াকশিফুস সু, এবং বালা মুসিবত তিনি আল্লাহ দূর করেন একমাত্র, কোন শক্তি দূর করতে পারে না। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ যদি তোমাকে অনিষ্ট দ্বারা স্পর্শ করেন তো ফালা কাশিফা লাহু, সেটা কেউ দূর করতে পারে না। তাবিজও নাই, তাগাতেও নাই, সুতাতেও না, আর বালাতেও নাই, কোনো কিছুতে নাই, আর দরগাতেও না, দুর্গাতেও না, ইল্লাহু, তিনি ছাড়া কেউ সেটা দূর করতে পারে না। রবের কাছে চাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কোরআনের ভাষায়, দলিলের সাথে বলছি, ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হইলে ফাহুয়া, তিনি আমাকে শেফা দান। কে? রব। তিনি রোগ দিয়েছেন, তিনি ভালো করে, তার কাছে চাইতে হবে এবং বৈধ পন্থায় চিকিৎসা করতে হবে। চিকিৎসাও যেইভাবে ডাক্তার বলছে সেভাবে, একটু আগে এই জন্য উদাহরণ দিলাম। এখন ভালো স্পেশালিস্ট কাছে লিখে নিয়ে এসে সেইটাকে তাবিজে ভরে যদি ঝুলান অথবা সেটাকে ধুয়ে দিয়ে পানি খান তো কোনোদিন ভালো হবেন না। ঠিক ওই রকম আল্লাহ রাব্বুল কোরআনে কারীম দিয়ে যেইভাবে হেদায়েত নিতে বলা হয়েছে সেইভাবে হেদায়েত নিতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তাবিজ ব্যবহার করা, তাগা ব্যবহার করা, এগুলো কঠোরভাবে নিষেধ করেছেন এবং শিরকি কাণ্ড নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক সাহাবীর গায়ে ওইরকম বালা ছিল, নতুন মুসলমান, বুঝেন না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিসের জন্য? বলছে মিনাল ওয়াহেনা, আমার রোগের জন্য, আত্মরক্ষার জন্য, বালা মুসিবত থেকে দূর রাখার জন্য, নিজেকে রক্ষা করার জন্য। নবী ফালা ইয়াজিদুকা ইল্লা ওয়াহানান, তোমার রোগ আরো বৃদ্ধি করবে, কারণ এতক্ষণ তো শরীরের রোগ ছিল, এখন মনেরও রোগ, শিরকের রোগে আক্রান্ত, বেদাতের রোগে আক্রান্ত, তারপরে গায়রুল্লাহর উপর আস্থা, তাওয়াক্কুল আলা গায়রিল্লাহ, আল্লাহর উপর ভরসা কমে আসছে। সব ভরসা কিসের উপর? তাবিজের উপর।
যেন তারা তাবিজ যারা বাঁধে, আমি অনেকের তাবিজ খুলেছি সুবহানাল্লাহ। একদিন কিতাবুত তাওহীদের দার্স চলছে আমার এক মসজিদে দাম্মামে, আজকে থেকে অনেক আগে 2005-06 কথা বলছি, প্রথম দিকে। তো দার্সের শেষে আমাদের কিছু ছাত্র ভাইরা যারা হেদায়েত হয়েছে, এক ভাইয়ের গলাতে তাবিজ পেয়েছে, তাবিজটা তার খুলে নিয়েছে। তখন এসে আমার সামনে কান্নায় যেন ভেঙে পড়েছে। তাই বললাম যে কি জন্য তুমি কান্না করছো, এই অবস্থা কেন? তো হাহাকার অবস্থা, তোর মনে হচ্ছে বাঁচবে না তুমি। বলছে আমার তাবিজ খুলে নিয়েছে, আমি তো বাঁচবো না। তাহলে আপনার আল্লাহর ভরসা না তাবিজের ভরসা? আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা থাকলে এটা বড় শিরক নয়? অন্তরের ভরসা কার উপর হইতে হবে? অমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপর কেউ যদি ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। আল্লাহ কাফি, আল্লাহ কাফি, আল্লাহ যথেষ্ট। আল্লাহর উপর ভরসা করুন। আর বৈধ মাধ্যম ব্যবহার করো, অবৈধ মাধ্যম ব্যবহার করো। যেটা মাধ্যম নয় সেটাকে মাধ্যম মনে করে, এটা শিরক। এটাকে শিরকে আসগার বলা হয়েছে। শিরকে আসগারের সংজ্ঞাই করা হয়েছে যেটা মাধ্যম নয় সেটাকে মাধ্যম মনে করা। এই জন্য টোটকা ফোটকা শিরিক। হাত থেকে থালা থালা বাসন পড়ে গেল, তাহলে আমাদের দেশের মানুষরা কি বলে? বেদাতিরা, হ্যাঁ, মেহমান আসবে। এটা কি থালা পড়ে যাওয়াটা মেহমান আসার কারণ? না থালা জানতে পারলো যে মেহমান আসতেছে আর আপনি জানতে পারলেন না? তাহলে সেই থালা বাটির চাইতো আপনি অধম। আপনার ঘরের থালা বাসন আপনি বিবেকবান একজন মানুষ, মুসলিম, তার চাইতে অনেক ভালো, হ্যাঁ, যে সে বুঝতে পারছে। আচ্ছা, আপনারা দুইজনে কথা কাটাকাটি করছেন বা গল্প করছেন, আর আপনি হ্যাঁ বলছেন, আরেকজন না বলছে, এটা ঠিক ওইটা ঠিক, আর ওই সময় টিকটিকি টিক 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 করে উঠলো। আমাদের দেশের হ্যাঁ মূর্খ সমাজ কি বলে? এই দেখ আমার কথাটা ঠিক আছে বললাম, হ্যাঁ, তার মানে আমরা বুঝছি না, কিন্তু আমার চাইতে সিনিয়র এই টিকটিকি বাবা বুঝছে। বাবার পূজা এখন শুধু জিলানি চিস্তি বাবা থাকলো না, শাহজালাল বাবা, শাহপুরান বাবা থাকলো না, টিকটিকিও বাবা। বুঝতে পেরেছেন? এই হচ্ছে মুসলিমদের অবস্থা। তাহলে পার্থক্য কোথায় রে ভাই? যারা মাটির পূজা করছে, যারা মূর্তি পূজা করছে, যারা গাছের পূজা করছে, যারা লিঙ্গ পূজা করছে, তাদের মাঝে আর আপনার মাঝে কি পার্থক্যটা থাকলো? তারপর টিকটিকির পূজারি আপনি। টিকটিকি কি করে বুঝলো ঠিক ঠিক না ভুল? আশ্চর্য কথা, এটা শিরক। এই জন্য যে কোনো টোটকা মোটকা এগুলি যেহেতু মাধ্যম নয় আর মাধ্যম মনে করছেন, সেই জন্য এইটা হচ্ছে শিরক। এটা হচ্ছে সংজ্ঞা তার। 9 নম্বর বিষয়টি মানুষের আখলাকের সাথে সম্পর্কিত, কারণ বিভিন্ন বিষয়গুলি মসজিদের কর্তৃপক্ষ আমাকে লিখে দিয়েছে। 9 নম্বর বিষয়টি, কিছু কিছু ভাইরা আছেন প্রবাসী, তারা হালাল রুজি সন্ধানে চেষ্টা করেন না। কারণ হালালে একটু কষ্ট আছে, আর হালালে ধৈর্যের প্রয়োজন আছে, আর হালাল পয়সা আস্তে ধীরে আসে। যেটা আস্তে আসে সেটা টিকে বেশি। কিন্তু আমার কথাটা ভালো করে, যত ধীরে ধীরে বড় লোক হবেন তত লাস্টিং করবে। আর রাতারাতি যে গাছ বাড়ে, একটু হাওয়া বাতাস হইলে, ঝড়ো হাওয়া হইলে একবারে ভেঙে পড়ে। বুঝতে পারছেন না? পারছেন না? হারাম যারা ইনকাম করে রাতারাতি বড় লোক হয়, আর রাতারাতি একবারে ধস নামে। দেখছেন, হ্যাঁ, দেশের প্রেক্ষাপটে বলতে হবে না, যারা রাতারাতি পথের ফকির ছিল, কিন্তু তারা আজকে টাকা পয়সা কোথায় রাখবে, বিদেশেও জায়গা পায় না কোথায় রাখবে, আর রাখার পর আর উদ্ধারও করতে পারেন না। তাদের কিভাবে ধস নামছে বুঝতে পারছেন তো? তো ওই রকমই অবস্থা, আপনি সেরকমটা হবেন না। প্রবাসে এসেছেন, হালাল খান। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ হালাল খেতে বলেছেন, হালাল খাও, পাক পবিত্র খাও, তাতে বরকত রয়েছে। আর হারাম পয়সাতে বরকত নেই, বিভিন্ন ধস নেমে আসবে। টাকা অনেক ইনকাম করেছেন, কিন্তু ছেঁড়া পকেটে ঢুকাচ্ছেন, মানে বরকতহীন। ছেঁড়া পকেটে পয়সা যদি ঢুকাইতে থাকেন ওইদিকে পড়তে আছে নিচে। ঠিক ওই রকমই আপনার বাড়িতে রোগ ছাড়েন, আপনার বাবা রোগী, মা রোগী, ভাই রোগী, বোন রোগী, আপনার 14 গোষ্ঠী সব গিয়ে হাসপাতালে ঢেলে আসছেন। না হলে এমন দুর্ঘটনা হলো, দুনিয়া সব সর্বনাশ হয়ে গেল, বালা মুসিবতের শেষে সব সর্বনাশ হয়ে গেল। জমি জায়গা কিনলে সব বেদখল হয়ে গেল। হ্যাঁ, জমি জায়গা ধন সম্পদ করেছে, স্ত্রীর জন্য স্ত্রী উধাও হয়ে গেল। হ্যাঁ, পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে। আল্লাহর আযাব এগুলো, এই হারাম খাওয়ার জন্য এগুলো আল্লাহর আযাব। সতর্ক, সাবধান। জি, হালাল খাবেন। অনেকে এসে চুরি করে। স্ক্রাবের ব্যবসাতে যারা জড়িত অথবা লেবারের কাজে, অনেকেই, কত যে আসামি জেলে বক্তব্য করতে গিয়ে দেখলাম, হ্যাঁ, নতুন নতুন রড গিয়ে সব কেটে 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 চুরি করে, বলছে যে সব স্ক্রাব। বুঝলেন তো, স্ক্রাবের ব্যবসা। হ্যাঁ,
সেকেন্ড হ্যান্ড মাল বলে নতুন নতুন মানুষের চুরি করে নিয়ে আসছে, সুরক্ষিত আছে, এই রাস্তাঘাটে পড়ে নেই, আপনার কোনো অধিকার নেই। হারাম রেজেক গ্রহণ করবেন না, আর ধোকা খাবেন না যে রাতারাতি বড় লোক হয়ে গেলাম আর তাড়াতাড়ি দেশে চলে গেলাম, কোটিপতি হয়ে গেলাম না। হালাল রুজি ভক্ষণ করুন। এবং এই সব চুরি করা মাল সামান অনেকে দেশে নিয়ে যাচ্ছেন, অনেকে বিক্রি করছেন, আর সেটা আপনি দেশে টাকা পাঠাচ্ছেন, আপনার স্ত্রীকে হারাম খাওয়াচ্ছেন, ছেলে মেয়েকে হারাম খাওয়াচ্ছেন। আপনার হারাম পয়সা খেয়ে আপনার স্ত্রী ভালো হবে, সুতি হবে, পরহেজগার হবে? কখনো হবে না। আপনার ছেলে মেয়েকে লালন পালন করবে হারাম পয়সা দিয়ে, আর আশা করছেন আমার ছেলেটা যেন আদর্শ ছেলে হয়, আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়, কখনো হবে না, কখনো হবে না। ছেলে মেয়েকে হারাম খাওয়াইলেন আর আপনি জাহান্নামে গেলেন। কত হতভাগা আপনি, যে পরের চিন্তা করতে গিয়ে আপনি জাহান্নামে গেলেন। যে ছেলে মেয়েকে সুখী করব সেই জন্য হারাম খেলাম আর আমাকে জাহান্নামে যেতে হইল। এমন কেন হবে না? আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচান আর আল্লাহর কাছে ভালোভাবে তলব করতে থাকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজমালু ফিত তালাব, আল্লাহর কাছে সুন্দরভাবে আল্লাহর কাছে চাও, আল্লাহ দিবেন। আল্লাহর কোনো অভাব নেই, চাইতে হবে সুন্দরভাবে। আল্লাহ তৌফিক দান করুন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, সহিহ মুসলিম হাদিস। আল্লাহ পাক পবিত্র, পাক পবিত্র ছাড়া, হালাল ছাড়া আল্লাহ কোনো কিছু কবুল করেন না। সুতরাং যখন দোয়া করছেন, দোয়া কবুল হয় না কেন? কারণ আপনার রিজিক হালাল নয়, রিজিক স্বচ্ছ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন নয়। হালাল রিজিক খাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন, আল্লাহ তৌফিক দান করবেন। 9টি বিষয় প্রায় হয়ে গেছে। আর সর্বশেষ বিষয়, বেশ কিছু বিদআত মসজিদে হয়ে থাকে, সে বিদআতগুলি থেকে সতর্ক করব। নাজায়েজ কাজ হয়ে থাকে, তার মধ্যে একটি হচ্ছে নিয়ত পড়া। এসে মসজিদে যখন নামাজ শুরু করছে, ফরজ বা নফল বা সুন্নত যাই শুরু করছেন, এই নিয়ত পড়া, নিয়ত মুখে পড়ার জিনিস নয়। নিয়ত মানে অন্তরের ইচ্ছা, অন্তরের সংকল্প। হানাফি মযহাবের কিতাবাদিতে রয়েছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। কারণ হানাফি ভাইরা এসব করে থাকেন, জন্মসূত্র এই ভুল নামাজ পড়ে থাকেন। সেই জন্য বলছি, বিশেষ করে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দি আলেম, তিনি লিখছেন বুখারী ভাষ্যে যে আন-নিয়াতু আযীমাতুল কলব, নিয়ত হচ্ছে অন্তরের সংকল্পের নাম। দুনিয়ার সমস্ত নিয়ত এখানে করেন, শুধু নামাজের আর রোজার নিয়ত এখানে করেন। কত বড় ভুল, চিন্তা করুন তো। টাকা পয়সা পাঠাচ্ছেন, এটা নেকির কাজ না? স্ত্রী ছেলে মেয়ের জন্য, বাপ মায়ের জন্য, তখন কি ব্যাংকে গিয়ে নাওয়াইতো পড়ছেন? হ্যাঁ, আরে জাকাত যখন ফকিরকে দিচ্ছেন তখন নাওয়াইতো জাকাতা পড়ছেন। জাকাতও ফরজ, রোজাও ফরজ, নামাজও ফরজ, একই রকম ইসলামের রুকুন। যখন রোজা রাখছেন নাওয়াইতান আসুমা গাদানের বেদাত পড়ছেন আপনি। নামাজ পড়ছেন তখন নাওয়াইতান ওয়াসালিল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাতুল ইশা মুতাওয়াজ্জিহান লিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার পড়ছেন আপনি। আর যখন জাকাত দিচ্ছেন তখন কিছুই পড়ছেন না। এটা আবার কেমন ধর্মকর্ম হইল? বুঝতে পারছেন? যদি নিয়ত পড়া থাকে তো সবগুলিতে থাক, সমস্ত নিয়ত। জিকির ইবাদত নয়? কোন মানুষ আছে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমি জিকির শুরু করছি, হে আল্লাহ নওয়াইতু আন আযকুর আল্লাহ, আমি আল্লাহর জিকির শুরু করছি বলছেন? কিবলা মুখী হয়ে না, কিবলার উল্টো দিকে, কোন দিকে মুখ করে? হ্যাঁ, না না, এসব করবেন না। তারপরে অনেকেই নামাজ শুরু করার সময় পড়বেন হাক্কাল লা ইলাহা ইল্লাল্লাহ, বিদআত, জায়েজ নয়, কোনো প্রমাণ নেই। দাইমান আবাদান লা ইলাহা ইল্লাল্লাহ, বিদআত, এগুলো বিদআত। তারপরে আকামাহুল্লাহু আদামাহা, এটি যঈফ হাদিস, সহিহ নয়। ইকামত কাদ কামাতি সালা আকামাহুল্লাহু আদাম, এটাও পড়বেন না। তারপরে সালাম ফিরার পরে কপালে হাত দেবেন। দেখেছেন না? দেখেন নাই? অনেক ভাইরা আছে সালাম ফিরার পরে হাত দেবেন। আর ইয়া কাউইও পড়েন, বলছে এতে কি হবে? হ্যাঁ, ব্রেন বুদ্ধি শক্তিশালী হবে। বিদআত এগুলো। কপালে কেন হাত দিবেন আপনি সালাম ফিরার পরে? এসব বিদআতি কাজ করবেন না। এইরকমই নামাজ পড়ার সময় আর একটি হারাম কাজ, অধিকাংশ লোক নামাজও পড়ে না, আবার টাকনা নিচে কাপড় রাখে। শুধু মসজিদে এসে গুটিয়ে নেবেন এটা নয়, সবসময় টাকনার উপরে কাপড় রাখে। এতে আপনার ক্ষতিটা কোথায়? বরং আপনি জান্নাতের পথে আছেন। আর যদি টাকনার নিচে কাপড় পরেন তাহলে জাহান্নামে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। সুতরাং টাকনার নিচে কাপড় কখনো রাখবেন না, মসজিদও রাখবেন না, মসজিদের বাইরেও রাখবেন না। আল্লাহ রাব্বুল আমল করার তৌফিক দান করুন, গুনাহ খাতা মাফ করুন। আর কথা আমার যথেষ্ট হয়ে গেছে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে, সুতরাং এখানে আলোচনা শেষ করছি।
সবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সকলের যেন ভালো করেন। যেসব ভাই বোনেরা এখানে হাজির হয়েছেন তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করেন, রুজিতে বরকত দান করেন, হালাল খাওয়ার তৌফিক দান, হালালে বরকত দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন এবং শিরক বিদআত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহ নেক হায়াত দান করেন, ছেলে মেয়েদেরকে লালন পালন আল্লাহ যেন সহজ করে দেন এবং তাদেরকে নেক হায়াত দান করেন। সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত